জমিতে গম চাষ করে 17 থেকে 18 মণ গম পেয়েছেন। এই জন্য মালিক কর্তৃপক্ষ ওনাকে ধন্যবাদ জানিয়েছিলেন। তারপরে আমি ওনার অনেক প্রতির জায়গা আছে, আমি বললাম যে ছায়াতে আদা চাষ করা যায়, হলুদ চাষ করা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনার এখানে কিন্তু আদার চারা দেখতে পাচ্ছি। উনি এইখানে শাকসবজির মাচার নিচে আদার চাষ করেছেন এবং আমি ওনাকে বলেছি যে আপনি বস্তায়ও আদার চাষ করতে পারেন। উনি বলছে উনি বস্তায় আদা চাষ করবেন। এই ব্যাপারে আমি ওনার প্রতিক্রিয়া জানতে চাই যে উনি নিজে ইন্ডাস্ট্রিতে ম্যানেজমেন্টের দায়িত্ব ছাড়াও অতিরিক্ত কৃষি কাজ করে ওনার কেমন লাগে এবং উনি আমাদের পরামর্শ নিয়ে কাজ করে থাকেন। আমি ওনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ। রূপগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি অফিসার জনাব বাতেন ভাই। এর আগে অবশ্য আমি এখানে গম চাষ করা হয়েছিল। তারপরে আমাদের এখানে যে কিছু পতিত জায়গা আছে, এখানে মোটামুটি আমরা শাকসবজির আবাদ করি। তারপরে ওনার সাথে পরামর্শ করার পর উনি আমাকে পরামর্শ দিলেন যে গাছের নিচে অর্থাৎ ছায়ার মধ্যে আদা এবং হলুদ মোটামুটি ভালো হয়। তো সেই পরামর্শ অনুযায়ী আমি এখানে আদা লাগাইছি। এর উপরে দেখতেছেন আপনারা, এর উপরে আমরা করবো এখন লতা জাতীয় সবজি লাগাইছি, মোটামুটি হয়ে গেছে। তো আরও কিছু জায়গা আছে, সবগুলোতে করবো এবং বস্তাতেও আদা চাষ করবে আর পরে। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনার আদা ভালো হয়েছে। এখন আমরা ওনার হলুদের প্লটে যাব। হলুদের প্লটে দেখতে যাই যে উনি দেখেন বিভিন্ন সবজি চাষ করেছেন, পেঁপের গাছও দেখতে পাচ্ছি এবং ওনার হলুদ চমৎকার হয়েছে। তবে আসলে আমাদের আলম ভাই খুবই শুধু যে উনি দায়িত্বশীল লোক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে হলুদ, এইখানে আবার উনি এই যে করলার চারা দেখতে পাচ্ছি, পাশে পেঁপে চারা দেখতে পাচ্ছি। উনি কিন্তু শুধু ওই মালিকের দিকে তাকিয়ে থাকেন না, উনি দেশের স্বার্থে এবং নিজে কৃষি কাজ করাতে আনন্দ উপভোগ করেন। এই জন্য ওনাকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি উপজেলা কৃষি অফিস রূপগঞ্জ নারায়ণগঞ্জের পক্ষ থেকে। আলম ভাই, আপনি যে কোনো সমস্যায় আমাকে ফোন দিবেন, আমি আপনার পাশে আছি। এবং এই ইন্ডাস্ট্রির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই, আলম ভাইয়ের মতো একজন দক্ষ লোক রেখে ইন্ডাস্ট্রির পাশাপাশি যে উনি কৃষিকাজে সহায়তা করেন, এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুন্দর।